আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি গতকাল রাতে ঢাকা থেকে আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ এসেছি। তো যেহেতু আমি একজন বাইকার, তাই বাড়ি এসে তো আর বসে থাকতে পারি না। বেরিয়ে পড়েছি আমার নিজের শহর, নিজের জেলাকে ঘুরে দেখার জন্য। তো এখন যাব প্রথমেই উল্লাপাড়া থানার হাটিকুমুর ইউনিয়নে নবরত্ন মন্দির দেখার জন্য। সেখান থেকে যাব চলনবিল। তো চলুন আমার সাথে, দেখাবো আপনাদেরকে আমার জেলার দর্শনীয় স্থান এবং মনোরম দৃশ্যগুলো। বন্ধুরা, আমি চলে এসেছি সিরাজগঞ্জ গোল চত্বর। এখান থেকে আমি বগুড়া রোডে ঢুকবো, আর বগুড়া রোডে ঢোকার একটু পরেই আমি পেয়ে যাব মন্দিরের রাস্তা। এখান থেকেই মন্দিরের রাস্তা শুরু। আমি মন্দিরের রাস্তায় ঢুকে পড়েছি, সামনেই মন্দির। বন্ধুরা, পৌঁছে গেছি মন্দিরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি গতকাল রাতেই ঢাকা থেকে সিরাজগঞ্জ আমার গ্রামের বাড়ি এসেছি, আর এসেই বেরিয়ে পড়েছি সকালবেলাতেই। যেহেতু আমি একজন ট্যুরিস্ট বাইকার, গ্রামে আসলে কি হবে, মন তো ঘরে থাকতে চায় না, তাই বেরিয়ে পড়লাম। তারই ধারাবাহিকতায় প্রথমেই আমি চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার হাটিকুমুর ইউনিয়নের হাটিকুমুর গ্রামে, যেখানে অবস্থিত আছে নবরত্ন মন্দির। সেটাই দেখার উদ্দেশ্যে চলে আসছি, সেই সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখানে আমাদের মন্দির দেখা শেষ। আমরা এখন যাব চলনবিল। চলুন আমার সাথে, দেখাবো আপনাদেরকে চলনবিল। বন্ধুরা, চলে আসছি নাটোর বনপাড়া মহাসড়কে। আর এই মহাসড়কটি দুই পাশে রয়েছে বিস্তীর্ণ চলনবিল। এই মহাসড়কটি ধরে একটু এগুলেই আমরা পেয়ে যাব চলনবিল। চলনবিলকে বলা হয় উত্তরাঞ্চলের মৎস্য ভাণ্ডার। বন্ধুরা, আমি চলে এসেছি চলনবিল, যেটি বাংলাদেশের সর্ববৃহৎ একটি বিল, আর যাকে বলা হয় উত্তরবঙ্গের মৎস্য ভাণ্ডার। চলনবিলের অবস্থান বাংলাদেশের
4টি জেলা নিয়ে, বগুড়া, নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জ। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ অংশে। যদিও চলন বিলের যে মূল সৌন্দর্য, আসল সৌন্দর্য, সেটা আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ চলন বিলের সৌন্দর্য বছরে 2 বার প্রকাশ পায়। একটি হচ্ছে ভরা বর্ষায়, আর এটি শীতের সময়, যখন এই চলন বিলের মাঝে মাইলের পর মাইল হলুদ সরিষার আবাদ হয়। তো আপনারা যখন চলন বিলে আসবেন, ভ্রমণের ইচ্ছা থাকলে আসবেন 2টি সময়, একটি হচ্ছে ভরা বর্ষায় আর একটা হচ্ছে শীত মৌসুমে। তাহলে আপনারা চলন বিলের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো যদি আমার কখনো সুযোগ হয়, ইনশাল্লাহ আমি চলন বিলের যে আসল সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আগামী শীতে যখন চলন বিল ভরে উঠবে হলুদ সর্ষে ফুলে, তখন আপনাদেরকে আবার নিয়ে আসব এই চলন বিলে। চলন বিল দেখা শেষে আমি এখন সলপের উদ্দেশ্যে। সেখানে রয়েছে সিরাজগঞ্জের বিখ্যাত ঘোল, আর সেই ঘোলের স্বাদ নেবার জন্যই যাচ্ছি সলপ। ইনশাল্লাহ আজকে সলপের ঘোলের স্বাদ নিব। বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই সলপের বিখ্যাত ঘোল খেতে। যদি এর আগে আসা হয় নাই, আজকে ফার্স্ট টাইম। তো দেখা যাক, ঘোলের স্বাদ নিচ্ছি আর আপনাদেরকে জানাবো এখানকার ঘোলের স্বাদ কেমন। যদি ভালো হয় অবশ্যই আপনারা আসবেন, এখানকার ঘোল খাবেন। সলপের ঘোলের স্বাদ নেবার পর চলে এসেছি সিরাজগঞ্জের আরেকটি দর্শনীয় স্থান, চায়নাবাদ 3-এ। বন্ধুরা, আজকে ঘুরতে ঘুরতে এখন চলে আসছি আমাদের সিরাজগঞ্জের চায়নাবাদ 3-এ। জায়গাটা অনেক সুন্দর। এখানে প্রত্যেক দিনই দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ প্রিয়সী মানুষ এখানে আসে ঘুরতে। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে না? কোনো ধরনের হইচই নাই, এবং
কোনো ধরনের চুরি ছিনতাই এগুলো হওয়ার ভয় নাই, কারণ এখানে সার্বক্ষণিকই পুলিশ পাহারায় আছে। যদিও সন্ধ্যা 7টার পরে এখানে কাউকে থাকতে দেওয়া হয় না নিরাপত্তার স্বার্থে। তো আপনারা যারা এখানে ঘুরতে আসতে চান অবশ্যই আসবেন। অনেক সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর জায়গা। এখান থেকে আপনি যমুনা দেখতে পারবেন, যমুনা সেতু দেখতে পারবেন, এবং এখানে পাশেই তৈরি হচ্ছে সিরাজগঞ্জ অর্থনৈতিক জোন, সেখানে কাজ চলতেছে, সেটা আপনি দেখতে পারবেন। আর যদি আপনি শুক্রবারে আসেন, শুক্রবারে একটু লোক সমাগম বেশি থাকে, হয়তো অনেকেরই বেশি লোক সমাগম ভালো লাগে, আবার অনেকেরই লোক সমাগম ভালো লাগে না। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সময় আসবেন, ঘুরবেন, দেখবেন, উপভোগ করবেন। বন্ধুরা, আজকে সারাদিন সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম। আশা করি আপনাদেরও ব্লগটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং সেই সাথে সিরাজগঞ্জের বাসী হিসেবে আপনাদের প্রত্যেকে দাওয়াত রইল। আশা করি ঘুরতে আসবেন।